আমরা জানি প্যানক্রিয়াটাইটিস একটি ঘাতক রোগ, অত্যন্ত জটিল একটি রোগ এবং প্যানক্রিয়াটাইটিস আমাদের দেশে আক্রান্ত রোগীর সংখ্যা একেবারেই কম না। সাথে আছে আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল, ৭ মসজিদ রোড, ধানমন্ডি। প্যানক্রিয়াটাইটিস মানে হচ্ছে প্যানক্রিয়াসে ইনফেকশন হওয়া, ইনফ্লামেশন হওয়া, পরবর্তী অনেক সময় ইনফেকশনও হয়। তো এই প্যানক্রিয়াটাইটিসের অন্যতম কারণ হচ্ছে পিত্তথলির পাথর। অনেকে জিজ্ঞেস করে, স্যার প্যানক্রিয়াটাইটিস বললো, কিন্তু পিত্তথলির পাথরের সাথে সম্পর্ক কী? পিত্তথলির পাথর যখন ছোট হয়, এটা পিত্তথলি থেকে পিত্তনালীর মাধ্যমে পিত্তনালীর মুখে চলে যায়। যেই পিত্তনালীর মুখ আবার প্যানক্রিয়াটিক ডাক্টের মুখের সাথে সংযুক্ত। সো যখন এই পিত্তনালীর পাথরটা এই মুখ দিয়ে পাস হতে যায়, তখন প্যানক্রিয়াসের অনেক সময় প্যানক্রিয়াসের মুখ বন্ধ করে দেয় এবং প্যানক্রিয়াটাইটিস হয়। এবং প্যানক্রিয়াটাইটিসের ৮০% উপরে কারণ হচ্ছে এই গোল্ডস্টোন প্যানক্রিয়াটাইটিস। সো যাদের পিত্তথলিতে পাথর আছে এবং প্যানক্রিয়াটাইটিসের প্রদাহ হয়েছে, অনেক বেশি ব্যথা হয় এক্ষেত্রে এবং ব্যথা পিঠের দিকে চলে যায়। আরও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে প্যানক্রিয়াটাইটিসে, এবং প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট আমাদের আইসিইউতে ম্যানেজ করতে হয়। সো যাদের পিত্তথলির পাথরের জন্য কোনো কারণে প্যানক্রিয়াটাইটিসের প্রদাহ হয়, অবশ্যই পেশেন্টের প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসার সাথে সাথে অবশ্যই পিত্তথলি অপসারণ করে ফেলতে হয়, মানে পিত্তথলির সার্জারি করে পিত্তথলি সরিয়ে ফেলতে হয়। কারণ এই প্যানক্রিয়াটাইটিসের অ্যাটাক একবার না, এটা বারবার হতে পারে। সো যে কারণ পিত্তথলির পাথরের জন্য প্যানক্রিয়াটাইটিস হয়, সেই কারণ আমাদের অবশ্যই অপসারণ করতে হবে। সো পিত্তথলির পাথরের জন্য যে প্যানক্রিয়াটাইটিস হয়, তার একটি প্রধানতম চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি অথবা ওপেন সার্জারির মাধ্যমে পিত্তথলি অপসারণ করা।